নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমরাও ভালো আছি। আর আমার সকল বন্ধুদেরকে ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি। তো এখন সকাল প্রায় বাজে 9টা, আর আমাদের সকালে সমস্ত কাজকর্ম সারা হয়ে আর চা টিফিনও খাওয়া হয়ে গেছে। তো আজকে রান্নাটা খুব তাড়াতাড়ি বসে দিয়েছি, কারণ ভাবছেন কেন, আর এই যে আমার রান্নাঘরের নিচের যে দুটো শেলফ থাকে না, মিটকেস মতো, আর ওই শেলফের ভিতরে না যত মশলাদানি ডিবা ধরনেতে লবণ, চিনি আর ডাল যেসব ডিবাগুলোতে রাখা হয়, তো সেইগুলো না এর ভিতরে থাকার জন্য পরিষ্কার হয়েছে। তাই রান্নাঘরটা না ডিপ ক্লিন করে পরিষ্কার করব। শুধু ওপরটাই পরিষ্কার করব না, আর নিচটাও পরিষ্কার করব। তাই বেশ কিছুদিন হয়েছে আর পরিষ্কার করা হয়নি। তো এইভাবে বর্ষাকাল কেটে গেলো, তারপর পুজো কেটে গেলো। পুজোর সময় ঘর বাড়িগুলো পরিষ্কার করেছি, আর রান্নাঘরে এগুলো পরিষ্কার করা হয়নি। রান্নাঘরে এই যে রান্নাঘর, গ্যাস, চিকেন আর উপরে সেলফটা পরিষ্কার করা হয়েছিল, আর ভিতরেগুলো পরিষ্কার করা হয়নি। তো ওই জন্য সকাল সকাল আজকে রান্না বসে দিয়েছি। আর রান্নাতে আজকে হচ্ছে যে দেখতে পাচ্ছেন, প্রথমে কড়াতে তেল আর পাঁচফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়েছিলাম। তারপর দিয়ে যে মিষ্টি কুমড়ো, বৈতাল আর কিছুটা রাতে ছোলা ভিজানো ছিল, তো ছোলাটা দিয়ে আজকে একটা ঘন্ট করব। আর সববারে তো দেখলেন, আমাদের দেখে থাকবেন যে মাছের মুড়ো দিয়ে ঘন্ট করা হয়। তো মাছের মুড়ো দিয়ে বেশি কেন ঘন্ট করা হয়, মুড়ো বাড়িতে কেউ খেতে চায় না, তো একমাত্র আমিই খাই, আর আমারও খেতে সবসময় ভালো লাগে না। তো সেই কারণের জন্য কিছু ঘন্ট হলে বৈতালের এই যে মিষ্টি কুমড়ো থাকে, তো মিষ্টি কুমড়ো রান্নার সময় ওটাতেই আমি মাছের মুড়োটা দিয়ে থাকি। ঘন্টটা কিন্তু ভালো হয় রান্নাটা, আর খেতেও ভালো লাগে। তো যাই হোক, আর আজকে আর মাছের মুড়োতে করলাম না, আজকে ছোলা ভেজানো ছিল, তো ছোলা দিয়ে ঘন্টটা রান্না করলাম। তো এরপরে যে মাছের ঝালটা তুলবো, তো প্রথমে কড়াইতে সাদা তেল দিয়েছি, আর দেওয়ার পরে যে টমেটোটা দিয়েছিলাম, আর টমেটোটা নরম করার জন্য একটু লবণ দিয়েছি। তারপর ঢাকনা লাগিয়ে দেবো, তো টমেটোটা দেখবেন একটু নরম হয়ে যাবে। আর তারপরে যে শিলে যে মশলাটা বেটে থাকে, যে পেঁয়াজ, আদা আর একটু শুকনো লঙ্কা, আর এটাই মিশ্রণটা দিলাম এই টমেটোর মধ্যে। এটা দিয়ে না রান্না করলে না ভালো লাগে মশলা বাটা মাছের ঝাল। তো যাই হোক, রান্নাটা যে সকাল সকাল বসিয়ে দিয়েছি, কারণ রান্নাটা হয়ে গেলে একটা শান্তির, যে রান্নাটাও হয়ে গেলে আর গ্যাসের উপরেরটা তো এমনিতেই নোংরা হবে, তো ওই জন্য সকালে যেগুলো পরিষ্কার করলাম না, তো একেবারে রান্না শেষ করার পর আর সব একেবারেই পরিষ্কার করব। তো গ্যাসটাও পরিষ্কার করব, শেলফগুলো আর মিটকেসের ভিতরগুলো পরিষ্কার করব। তাই জন্য সকালে রান্নাটা আগে বসিয়ে দিয়েছি। আর তুলির ডিসেম্বরের থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে, আর তাই জন্য তুলি কটা দিন আর স্কুলে যাচ্ছে না, আর ওদের স্কুলে সেরকম ক্লাসও হচ্ছে না, তুলি বাড়িতে আছে। সেই কারণের জন্য, বিশেষ কারণের জন্য বললাম যে আর রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর গরমের সময় তো গরম এত যে আর সেরকমভাবে পরিষ্কার করা হয় না, তাই জন্য ভাবলাম তুলি আজকে বাড়িতে আছে, আর বেশ কয়েকদিন ভাবছি রান্নাঘরটা পরিষ্কার। এই একটা পরিষ্কার করা আছে, বাসন রাখার একটা, কিন্তু শুধু এই যে নিচেরগুলো পরিষ্কার করব। আর রান্নাঘরে রান্না করার পর দেখছেন তো চারিদিকে তেল চিটচিটে পড়ে আছে, আর এই জানলাটাও পরিষ্কার করা হয়নি অনেক দিন। এই জানলাটার না দেখুন, এই যে কীরকম তেল চিটচিটে পড়ে একটা দাগ স্পট পড়ে গেছে। আর সেইভাবে রান্নাঘরটাও পরিষ্কার করার সাথে সাথে গ্রিলটাও পরিষ্কার করে নেব। কালো হয়ে চাপ হয়ে বসে আছে রান্নাঘরের নোংরাটা, তাই জন্য ওটাও ভাবছিলাম আজকে পরিষ্কার করব। তো রান্না প্রায় শেষ হয়ে গেছে, এখন প্রায় 11টা থেকে 11:30। আর তুর্যকে আমি এরই মাঝে কী পর্যন্ত স্নান করে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, আর ও ঘুমিয়ে থাকলে 1-1.5 ঘন্টা ঘুমিয়ে থাকে, তাহলে আমি রান্নাঘরটা পরিষ্কার করতে পারবো। তো সেইভাবেই প্ল্যান করেই রান্নাটা সকালে বসিয়েছিলাম, আর ভাবছিলাম যে তুর্যকে ঘুম পাড়িয়ে তারপরে আমি রান্না করব। আর তুর্য যেহেতু যত বড় হচ্ছে, এত দুষ্টামি হচ্ছে যে রান্নাঘর তো পরিষ্কার তো দূরের কথা, বরঞ্চ আরও রান্নাঘর নোংরা করে ফেলবে। তাই জন্য ওকে আগে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, আর এইভাবে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। এখানে রান্না হয়ে সব রান্না নিচেটা রেখে দিয়েছিলাম, তরকারি যেগুলো করেছি, আর উপরটা এবার একে একে ধীরে ধীরে সব বের করব। আর বেশি কিছু আগে বের করে নিয়েছিলাম, তো করতে করতেও দেখলাম যে না, আগে রান্নাঘরটাই পরিষ্কার করে নিই, আর তারপরে এগুলো করবো। তা করতে করতে ভাবলাম যে রান্নাটাই করে নিই, তো রান্নাটাই আগে করে নিয়েছিলাম। একটা ভিজে কাপড় দিয়ে আগে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। আর মাঝে মাঝে পোকা মাকড় আর ঢুকে যায়, তাও সেইভাবে ওই জন্য পরিষ্কারটা করে নিচ্ছে হচ্ছে। আর আরশোলাও মাঝে মাঝে কোথা থেকে যে ঢুকে যায় সেটাই জানি না, তো খাবার সবসময় চাপা দিয়ে রাখার চেষ্টা করি। আর আমরা গ্রামে গঞ্জে বাস করি, তো ভীষণ পোকামাকড় থেকে থাকে। তো এই যে তেলের ডিবাটা দেখছেন না, এই তেলের ডিবাটা অনেক দিন ধরে আমি ব্যবহার করিনি, তো এটাও পড়েছিল, তো এটাই ভাবলাম একটু পরিষ্কার করে নিই। আর দোকানে যখন গেলাম তখন দেখতে খুব ভালো লাগতো, আর এটা ব্যবহার করতাম। তো যখন দেখলাম তেল গড়াতে যেতাম, তখন দেখলাম তেল না নিচে থেকে গড়িয়ে গড়িয়ে একটু আসতো, তো সেই কারণের জন্য আর ব্যবহার করতাম না। তারপরে এই যে স্টিলের একটা কৌটোর মতো, এটাতে সরষের তেল রাখি, তো এটাও আমি কিনে নিয়ে এসেছিলাম। তো এটাতেও দেখলাম যে মাঝে মধ্যে এটাতেও তেল গড়িয়ে আসে।
তো কী করছি, করার নেই, তা এগুলো তো ব্যবহার করি, তো মাঝে মধ্যে এগুলো একটু পরিষ্কার করে নিই। আর এই সরষের তেল রাখার পর না ডিবাটা এতটাই তেল চিটচিটে হয়ে গেছে যে হাত দেওয়া যাচ্ছিল না। তাই এটাতে ভাবলাম একটু ভালো করে ধুয়েই পরিষ্কার করে নিই। তা তো যেগুলো ধোয়ার সেগুলো আপাতত ধুয়ে পরিষ্কার করছি, আর যেগুলো না ধোয়ার সেগুলো ওই যে একটা জেল মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, ওই যে ভিম লিকুইড আর হচ্ছে ভিনিগার আর হচ্ছে বেকিং সোডা দিয়ে একটা মিশ্রণ তৈরি করেছিলাম, তো সেটাই একটা স্প্রে করে দিচ্ছি ডিবাগুলোর উপরে। তো এটা দেখছি ভালোভাবে খুব পরিষ্কার হচ্ছে। তো এটা দিয়ে রান্নাঘরও পরিষ্কার হয় খুব সুন্দর, আর বাথরুমও পরিষ্কার হয় খুবই ভালো। তো এটা দিয়ে ওই ডিবার মাথাগুলো যেগুলো একটু নোংরা হয়ে গেছে, তো সেগুলো একটু ঘষে পরিষ্কার করে দিচ্ছি। তো সব ডিবাগুলো বের করার দরকার নেই, যেগুলো হয়তো নোংরা সেগুলোই হয়তো পরিষ্কার করে বের করে দিচ্ছি। তো সবই বের করে নিলাম। তো যেটা পরিষ্কার করার খুব দরকার তাহলে সেটা জলে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর যেটা একটু মোছামুছি করা দরকার সেটা এই স্প্রেটা করে দিয়ে সেটা একটু মুছে দিচ্ছি। আর এই যে টিফিন কৌটাগুলো দেখছেন, এগুলো স্কুলের তুলির হচ্ছে স্কুলের টিফিন বক্স। তো এখন তো মাঝে মধ্যে নিয়ে যায়, আবার মাঝে মধ্যে নিয়ে যায় না, তো বাড়িতেই পড়ে থাকে। তো পড়ে পড়ে কিছুটা ধুলো হয়ে যাচ্ছে, ভেতরটা পরিষ্কার, বাইরেটা যেন কেমন একটা অপরিষ্কার হয়ে গেছে। তো এগুলো ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর জিনিসগুলো না গোছানো থাকলে খুবই ভালো থাকে, আর যে কখন কোন সময় কোনটা কাজে লেগে যায় তো জানা থাকে না। তো এই কন্টেনারগুলো যে ডিবার উপরে এগুলো একটু ফেটে গেছে, তো সেটাই একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই ডিবাগুলো হয়তো মাঝে মধ্যে যখন বেশি মাছ আসে তখন ফ্রিজে মাছ রাখতে হয়, তো এই ডিবাগুলোর মধ্যে আমি মাছগুলো রেখে নিই। তো এগুলো সব ধোয়া পরিষ্কারই থাকে, আর তা সত্ত্বেও আমি এগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে একটা হটপটের কন্টেনার ডিবাটা আছে, এটা হচ্ছে স্কুলের হাত থেকে না তুলির হাত থেকে এটা পড়ে গেছিলো, তাই এটা ফেটে গেছে। তুলি আর এখন ব্যবহার করে না, তো বাড়িতেই এটা আমি রেখে দিই। মাঝে মধ্যে কিছু গরম খাবার রাখার জন্য এই হটপট টিফিন বাক্সটাই আমি ব্যবহার করে থাকি। আর এই যে বললাম যেটা ধোয়ার সেগুলো একটু ধুয়ে নিচ্ছি, আর যেগুলো পরিষ্কার করে সেগুলো করে নিচ্ছি। তো কলপাড়ে আর গেলাম না, এই রান্নাঘরের বেসিনটায় দাঁড়িয়ে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে একটা ট্রেটা দেখছেন, এই ট্রেটাও একটা সেলফের ভিতরে পড়েছিল, তো এটাও আমি একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন তুর্য যত বড় হচ্ছে এত দুষ্টামি বেড়ে যাচ্ছে যে বাড়িতে কোনো জিনিস মানে সুন্দর করে যে গুছিয়ে রাখবো কোনো জিনিসও হয় না। তো এই নিন আমার 2-3টে ট্রে না পুরো ভেঙে দিয়েছে। টেবিল হয়তো ভালো করে একটা গুছিয়ে রাখতাম, একটা ফুলদানি ধরুন, একটা লবণ ডিবা বা একটা কিছু ফল টল কিছু রাখবো, ও একটু কোনো জিনিসই রাখে না। ওর একটাই অভ্যাস খারাপ কী আছে, কোনো জিনিস হাতে নিল তো ছুঁড়ে ফেলে দিল, তো ছুঁড়ে ফেলার জন্য আর এইভাবে অনেক জিনিসই নষ্ট করে। তো ছেলেরা এইভাবে দুষ্টু হয়, আরও যত বড় হচ্ছে দুষ্টামি, তো বকে ঝোঁকেও তো কিছু করা যাচ্ছে না, তো বারবার কেঁদে ফেলে, তো কিছু করার নেই। আর রান্নাঘরে এই যে টেবিলটা দেখছেন না, এই টেবিলটাও আমি পরিষ্কার করে নিয়েছিলাম, তো কিছুক্ষণ আগে নোংরা হয়েছিল। তারপরে এই যে তেলটা যে রাখি ট্রের একটা, সেই যে এটাতেও পরিষ্কার করে নিচ্ছি। এই ট্রেটাতে, এই ট্রেটার মধ্যে ওই তেলেরটা ফেলে দিয়েছিলাম, খবরের কাগজটা একটা পরিষ্কার খবরের কাগজ আবার একটা বিছিয়ে দিয়েছিলাম। তো এইভাবে একটা পরিষ্কার খবরের কাগজ রাখলে কী বলুন তো, তেলের গা থেকে যে তেলের বোতলের গা থেকে যে তেলটা গড়িয়ে আসে সেটা ওই খবরের কাগজে এসে পড়লো, তারপরে খবরের কাগজটা একটু 2-4 দিন ছাড়া একটা পরিষ্কার করে নিই। এইভাবে ফেলে দিলাম, তারপরে একটা আলাদা একটা খবরের কাগজ একটা বিছিয়ে দিলাম। তো বাড়িতে খবরের কাগজ থাকুন বা যে কোনো একটা সাদা পেপার থাকুন, এটা বিছিয়ে রাখলে আর এই যে তেলের গা থেকে যে তেলটা গড়িয়ে আসে সেটা ওই খবরের কাগজে লেগে যায়। তো এইভাবে একটা মাঝে মধ্যে এটা পরিষ্কার করে নিই। আর তেলের বোতলগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তা এখানে এই যে র্যাকটার মধ্যে এটা হচ্ছে আম তেলের আচার, যে আম তেল সন্ধ্যেবেলা মাঝে মধ্যে যখন একটু মুড়ি মাখা হয় তখন একটু আম তেল ব্যবহার করা হয়, এটাও বানিয়ে রেখেছিলাম। তো এগুলো যেহেতু বাইরে থাকে মাঝে মধ্যে একটু চিটচিটে ভাব হয়ে যায়, তো এটাও একটু লিকুইড জেল দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে সব রকম ডিবা আগে দেখছেন না, এগুলো হচ্ছে মধুর ডিবা, এই যে ডাবর হানির যে মধুর ডিবা। আর বাড়িতে বাচ্চা থাকলে তো মধুর ডিবা এমনিতেই আসে, তো এগুলো থেকে দেখেন অনেকগুলোই হয়ে গেছে। তো এই মাঝে মধ্যে একটা কী বলুন তো, একটা আচার রেখে দিই, একটাতে আম তেল রেখে দিই, একটাতে মধু আছে। তো এইভাবেই এগুলোতে গুছিয়ে রেখে দিই। তো এইখানে একটা লবণদানি এভাবে গুছিয়ে রেখে দিই। আর এই র্যাকটা আমি মিশো থেকে কিনেছিলাম, তো দেখে কিনে আমার খুবই ভালো লাগলো যে সব জিনিসটা অনেকটাই ধরে যায়, যেগুলো রান্না করার সময় হাতের সামনে প্রয়োজন লাগে সেগুলো আমি বাইরে রেখে দিই। তারপরে এই যে শেলফের এই যে সাইডে একটা যে র্যাকটা মতো আছে, এটাও একটু লিকুইড জেল দিয়ে ভালো করে পরিষ্কার করে দিয়েছি। এগুলো প্রায় সময় আমি পরিষ্কার করে থাকি, তো এগুলো বেশি ডিপ ক্লিন করার দরকার নেই, একটু ঘষে দিলেই পরিষ্কার হয়ে যায়। আর এই যে ডিবাটার মধ্যে আমি একটা সাদা ডিবা দিয়েছিলাম, এতে আমি হাতা খুন্তি যেগুলো আমার প্রয়োজন লাগে প্রতিদিন রান্নাতে সেগুলো আমি ব্যবহার করি, আর এটা আমি ওর উপরে তুলে দিয়েছি। তারপর ওগুলো তো পরিষ্কার হয়ে গেছে। আর এখানে আমি হচ্ছে রান্নাঘরটা এবার পরিষ্কার করে নিচ্ছি লিকুইড জেলটা দিয়ে। তো
যেহেতু বেলা অনেকটাই হয়ে গেছে আর তুর্য প্রায় ঘুমিয়ে আছে, একটাই বেজে গেছে, 1-1.5 ঘন্টা তো হয়েই গেল। আর ওকে এখন তুলতে হবে, যেহেতু এখন শীতের বেলা আর বেলা ছোট, আর তা বাচ্চাদেরকে তাড়াতাড়ি খাওয়ানোই উচিত, কারণ ওদের হজমের সমস্যা আছে। আর তুর্য যেহেতু এখন ঘুমিয়ে নিয়েছে, ও আর দুপুরে আর ঘুমাবে না, আর দুপুরে খেলা করবে। তো ওই জন্য আমি ভাবলাম কাজে সারতে ওকে একটু ঘুম পাড়িয়ে রেখে দিয়েছিলাম। তো বেলা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি করে কাজগুলো সারতেছি, যেহেতু তুর্যকে তুলে খাওয়াতে হবে। তো রান্নাঘরটা খুব তাড়াতাড়ি দেখছেন পরিষ্কার করে নিয়েছি। তারপরে যে গ্যাসের চুলাটাও পরিষ্কার করে নেবো এই লিকুইড জেলটা দিয়ে। আর এই গ্যাসের চুলাটা পরিষ্কার হয়ে গেলে তারপরে তুর্যকে তুলে খাওয়া দেবো। তুলি এখন বাড়িতে আছে, তাই তুলি থাকাকালীনই আমার খুবই সুবিধা। আর উপরে ঘরের ভাইয়ের কাছে আছে, আর ভাইয়ের কাছে থাকতেও আমি দেখে দিচ্ছিলাম। আর তুর্যর পাপাও আর এর মধ্যে চলে এসছে, আর তুর্যর পাপাও এসে আমাকে বাকিটা হেল্প করে দিয়েছে। তো বাইরে কিছু বাসন ছিল, সেগুলো ভালোভাবে তুর্যর পাপা ওগুলোকে ভালো করে ধুয়ে মেজে দিচ্ছে। যে ও যেহেতু দেখছে যে বেলা হয়ে গেছে, হাতে লাগে আমার সাথে কাজটা করে দিচ্ছে। আরও আমার তুর্যর পাপা যখনই কাজ থেকে আসে, যখনই হয়তো একটু দেরি হয়ে যায়, তো তুর্যর পাপা আমার একটু হাতে লাগিয়ে দেয়। আর স্বামী স্ত্রী মিলে এইভাবে মিলেমিশে কাজ করি বলে আমাদের সংসারটা সত্যি সুন্দর করে গোছানো থাকে। তো যেহেতু আমরা গ্রামের মধ্যে, আর এখনও পর্যন্ত আমরা এভাবে পরিষ্কার একটু পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। যেহেতু আমার রান্নাঘরে কিচেন চিমনি, তবু আমি রান্নাঘরের সাইডে যে দেয়ালটা, এটা আমি প্রায় সবসময় 1 দিন 2 দিন ছাড়া একটু উপরে দাঁড়িয়ে পরিষ্কার করে নিই। তারপরে যে গ্রিলটা ধরেছি, আর গ্রিলটা স্কচ ব্রাইট জ্বালিয়ে দিয়ে আর ভালো করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তো বেশি চিটচিটে হয় না, তো একটু ঘষতে দেখছি উঠে যাচ্ছে, তো ওটাও একটু ভালো করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর খুব তাড়াতাড়ি করে কাজগুলো করতেছি, যেহেতু বেলা অনেকটাই হয়ে গেছে আর তুর্যকে খাওয়াতে হবে। তো ওটা ঘষে দেওয়ার পর মুছে নিয়েছিলাম, আর সেটা আর ভিডিও করা হয়নি। তারপরে গ্যাসের সামনে আর এই যে জানলার সামনে যেগুলো রাখার প্রয়োজন থাকে সেগুলো একটু রেখে দিয়েছি। আর এখানে একটা মানি প্ল্যান্টের গাছ আমাদের গ্রামেগঞ্জেই থাকে, তো একটা কাঁচের গ্লাস ছিল, তো সেটার মধ্যে কিছুটা জল দিয়ে ওটা রেখেছি, দেখতেও ভালো লাগে। তারপরে এই যে র্যাকগুলো যে পুছেছিলাম, তো সেগুলো একটু শুকিয়ে গেছে। তারপরে এই যে খবরের কাগজ একটা বিছিয়ে দিয়েছি, তারপরে ডিবাগুলো ভালো করে তুলে জায়গা মতো গুছিয়ে রাখতেছি। আর জায়গা মতো গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে, কিন্তু আবার যখন টানাটানি হয়ে যায় তখন আবার সেই অগোছলো হয়ে যায়। কিন্তু অগোছলো হলে তো আর চলবে না, সেটা তো আবার গুছিয়ে রাখতে হবে। তো অনেক টিফিন বাক্স, অনেকগুলো কন্টেনারে যে ডিবা সুন্দর করে গুছিয়ে রেখেছি। রান্নাঘর আমার মোটামুটিভাবে ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে, সুন্দর করে সব গোছানো হয়ে গেছে। আর এখন আবার তুর্যকে তুলে খাওয়াবো, প্রায় 1:30 বাজে। আর এই টাইমের মধ্যে আমি খুব তাড়াতাড়ি করে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর জানলাটাও ভালো করে পরিষ্কার করে দিয়েছি। তো আজকে এই পাশটা পরিষ্কার করলাম, আর পরের দিনটা ভাবছি ওই দিকটা পরিষ্কার করবো। তো একদিনে তো সবটা পরিষ্কার হবে না, আর তাই জন্য তো এখানে আমাদের খাওয়ার বেড়ে নিয়েছি। আর তুর্যকেও আমি খাইয়ে দিয়েছিলাম, সাথে তুলিও খেয়ে নিয়েছে। আর তুর্যর পাপা আর আমি খেয়েছি। সকালে সেরকম বেশি একটা টিফিন করা হয়নি, তাই খিদে ভীষণ পেয়েছে। তো এখানে আছে উচ্ছে ভাজা আর কুমড়ো ঘন্ট, আর এখানে মাছের ঝাল। এই হচ্ছে আজকে রান্না। তো চলুন তাড়াতাড়ি খেয়ে নিই। আর আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি এটা পরে একটা নতুন ভিডিও নিয়ে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।